এই ভিডিওতে আমরা দেখব GX Works 2 তে কিভাবে আপনি নন ল্যাচড অর্থাৎ জেনারেল টাইমার গুলাকে ইউজ করবেন। সো আমাদের যদি আমরা ম্যানুয়ালটা পড়ি এখানে আসলে 100 মিলিসেকেন্ডস কেমন? আমার 10 মিলিসেকেন্ডস, 1 মিলিসেকেন্ডস এই টাইমার গুলো আছে। সো এখানে প্রথমত আমাদের 100 মিলিসেকেন্ডস T0 থেকে T191 অর্থাৎ এই ১৯২ টা হচ্ছে আমাদের জেনারেল টাইমার, অন ডিলে টাইমার। এরপরে আমাদের এই যে accumulating যেগুলো আছে এগুলো হচ্ছে আমার retentive কেমন? তো আমরা আজকে আসলে জেনারেল টাইমার গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা আ টাইমারটা কিভাবে নিতে হয় সেটা দেখার জন্য আমরা সফটওয়্যারে আসলাম। ধরুন আমি চাচ্ছি যে আমাদের যখন M50 টা ওপেন হবে তার ১০ সেকেন্ড পরে আমার একটা ফিজিক্যাল আউটপুট Y0 অন হবে। আমরা পরবর্তী যে আমাদের যে র ৫ নাম্বার রতে এসে আমরা লিখলাম LD স্পেস M50 কেমন? এখন টাইমারটা নেওয়ার জন্য আমরা জাস্ট লিখব T দেন আমরা টাইমারের নাম্বারটা দিব। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আমি লিখলাম 0 T0 দেওয়ার পরে আমরা দিব স্পেস। কত ভ্যালু আমি চাই। যেহেতু আমরা T0 নিছি, T0 মিনস হচ্ছে 100 মিলিসেকেন্ডের টাইমার। যদি আমি 10 সেকেন্ড চাই, তাহলে আমরা এখানে দিয়ে দিব K 100 দিয়ে আমি এন্টার দিলাম। টাইমার 1 ওকে ফাইন। সেম রতে আমি করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা ভার্টিক্যাল লাইন নিলাম। দেন এখান থেকে LD স্পেস কারানো T0 রেনো। কেমন? কে চলবে OUT আউট স্পেস Y0 কেমন? সো এখন যদি আমরা এখান থেকে কম্পাইল করি এটাকে, দেন আমরা সিমুলেশনটাকে রান করব। ওকে ফাইন। সো আমি যদি এখন দেখুন বর্তমানে টাইমারের ভ্যালুটা কিন্তু 0 কেমন? আমি যদি এখান থেকে আমার এটাকে স্টার্ট করি, ডিবাগ তাহলে আমার টাইমারটা এখন সে টাইমটা কাউন্ট করতেছে। যখন আমার 10 সেকেন্ড হবে, 10 সেকেন্ড পরে তার অ্যানোটা ক্যানসেল করে সে আউটপুটটাকে হাই করে দিবে। যে 10 সেকেন্ড পরে আমার আউটপুটটা হাই হয়ে গেছে। কেমন? সো এভাবে আমরা খুব সহজে আমাদের GX Works 2 তে জেনারেল টাইমার গুলো আমরা ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।